জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাত 10টার দিকে তিনি সেখানে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে উপদেষ্টার মাথায় আঘাত হানে। বোতল ছুঁড়ে মারার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ভিড়ের মধ্য থেকে এক যুবক বোতল ছুঁড়ে মারে। ওই যুবকের মাথায় ছিল ক্যাপ, পাশেই ছিলেন পুলিশ সদস্যরা। পুলিশকে ওই যুবককে কিছু একটা জিজ্ঞেস করতেও দেখা যায় ভিডিওতে। তাৎক্ষণিকভাবে বোতল নিক্ষেপকারীর পরিচয় জানা না গেলেও পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপের ভিডিও দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়। জানা যায় বোতল ছুঁড়ে মারা যুবকের নাম হুসনাইন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 19তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী। বোতল নিক্ষেপের ঘটনার পর রাতেই ওই শিক্ষার্থীর পরিচয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে থাকেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জবিয়ান্স নামের একটি পেজের পোস্টে উল্লেখ করা হয় তার নাম হুসনাইন, ডিপার্টমেন্ট অর্থনীতি, ব্যাচ 19। এছাড়াও এই পেজের আরেকটি পোস্টে ঘটনার সত্যতা স্বীকার করা হলেও হুসনাইন ছাত্রলীগ কিংবা শিবির কর্মী নন বলেও দাবি করা হয়। বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ তাজামুল হক গণমাধ্যমকে জানান, এই শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আমাদের এখন মূল কাজ হলো বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়া আদায়। ওই শিক্ষার্থীর এসব বিষয়ে এখন মাথা ঘামানোর সময় নেই। আমাদের দাবি আদায় হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব। এদিকে উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। তারা এই ঘটনাকে নিকৃষ্ট বলে মন্তব্য করেছেন। এদিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।